পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার জন্য স্যার সুন্দরী ছাত্রীকে এটা কি প্রস্তাব দিল, আর মেয়েটি কি বা বলে সেখান থেকে চলে গেল। মেয়েটি কি স্যারের কথায় রাজি হলো? আসুন দেখেনি গল্পটা। স্যার, এই প্রবলেমটা আমি কিছুতেই সলভ করতে পারছি না। সেদিন কলেজে গিয়েছিলাম স্যার আপনার সঙ্গে দেখা করব বলে, আমি আপনার দেখা পাইনি, তাই আজকে বাড়িতে এলাম। কোনটা দেখি? দাও আমাকে, দাও, আমি দেখছি। স্যার এবার প্রবলেমটা শুধু দেখছে না, তার সঙ্গে শর্মিষ্ঠার দিকে একভাবে তাকিয়েছে। এবার সে হাতটা শর্মিষ্ঠার গায়ে দিতে গেল। ঠিক এমন সময় শর্মিষ্ঠা যখন দেখতে পেল, সে তখন হাতটা সরিয়ে নিয়ে শর্মিষ্ঠাকে বলতে শুরু করলো, এটা পারছো না? আচ্ছা, তোমাকে একটা কথা বলি, শোনো। তোমাকে এত প্রবলেম সলভ করতে হবে না। আমি তো কলেজের কোশ্চেন পেপারটা সেট করি, তাই তোমাকে দুটো কাজ করলেই, দুটোর মধ্যে যে কোনো একটা কাজ, তাহলেই তুমি ফার্স্ট হবে। আমি প্রথম হতে পারবো, হ্যাঁ। খুব সাধারণ দুটো কাজ। হয় তুমি একটা কাজ করো, আমাকে 50,000 টাকা দাও, আমি তোমাকে কোশ্চেন পেপারটা দিয়ে দেব। 50,000 টাকা? হ্যাঁ। আর না হলে আরেকটা উপায় রয়েছে, সেই উপায়টা খুব সহজ। আরেকটা উপায়? হ্যাঁ হ্যাঁ, আরেকটা উপায়। সেটা হলো, তুমি যদি আমার সঙ্গে আমার ঘরে একটা দিন কাটাও, তাহলে তোমাকে আমি কোশ্চেন পেপারটা দিয়ে দেব। তুমি প্রিপারেশন নিয়ে নেবে পরীক্ষার আগেই, আর প্রথম হবে। সহজ ব্যাপার, তোমাকে এত প্রবলেম সলভ করতে হবেই না। এই কথা শুনে শর্মিষ্ঠা বলল, স্যার আমি ভেবে দেখব। স্যার তাকিয়ে আছে শর্মিষ্ঠার দিকে। সময় খুব কম, সামনেই পরীক্ষা কিন্তু, তাই যা করবে একটু ভেবেচিন্তে, খুব তাড়াতাড়ি। আমি এখন আসছি স্যার, আমি আপনাকে জানাচ্ছি। শর্মিষ্ঠা বেরিয়ে যায় সেখান থেকে। আর এর ঠিক পরের দিনই শর্মিষ্ঠা চলে আসে স্যারের ঘরে। আমি জানতাম তুমি আসবে। দেখো, টাকার থেকে এটা তো কিছুই না, তাই না? একটা দিন তুমি আমার সঙ্গে কাটাবে, ইয়ার এমন কি? শর্মিষ্ঠা বলে, স্যার আমি তো আপনার কথায় রাজি হলাম, এবার আপনি আমাকে কোশ্চেন পেপারটা দিন। স্যার ওকে বিছানায় বসালো। তারপর যখনই সে এগোতে গেল, কি হলো স্যার, আমাকে দিন কোশ্চেন পেপারটা। ওহ, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমি তো বললাম আমি দেব। না স্যার, আগে আপনি দিন, তারপর আপনি আমার কাছে আসবেন। এবার সে চলে গেল কোশ্চেন পেপারটা আনতে। কিছুক্ষণের মধ্যে কোশ্চেন পেপারটা এনে শর্মিষ্ঠার হাতে দিল। কি এবার তুমি খুশি তো? এবার আমি যা চাইবো সেটা কিন্তু তোমাকে দিতে হবে। আমি আমার কথা রেখেছি, এবার তুমি তোমার কথা রাখো। এসো আমার কাছে এসো। সবেমাত্র স্যার শর্মিষ্ঠার কাছে যেতে গেল, ঠিক এমন সময় কে যেন একটা পিছন থেকে বলে উঠলো, স্যার কি করছেন আপনি এটা? কিন্তু ঘরে এটাকে সে কিভাবে ঢুকলো? এই যে স্যার আমি। তুমি তুমি কিভাবে এখানে এলে? স্যার এবার চিন্তায় পড়ে গেছে। মানে তুমি আমার ঘরে ঢুকে পড়লে কিভাবে? আসলে এবার দেখেনি আমরা ওদের প্ল্যানটা কি ছিল। সেদিন যখন শর্মিষ্ঠাকে স্যার খারাপ কথাটা বলেছিল, সে গিয়ে তার সিনিয়র দিদি দিয়াকে জানায়। দিয়া সবটা শোনার পর বলে, আমি ওর নামে অনেক কমপ্লেন শুনেছি, অনেক, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি। কেউ আমাকে তোর মতো এইভাবে এসে বলেনি। তুই কাজের কাজ করেছিস, তুই নিজের স্বার্থে স্যারের কথা রাজি হয়ে যাসনি। তুই আমাকে বলেছিস, আমি একটা প্ল্যান করছি, দাঁড়া শোন, আমি যা যা বলবো তুই তাই তাই কর। আমার প্ল্যান মতো তুই কাজ কর, বাকিটা আমি দেখে নিচ্ছি। ওই মানুষটাকে না এবার উচিত শিক্ষা দেবো আমরা দুজনে, কিন্তু সবটা একেবারে মাথা ঠান্ডা করে। আমাদের হাতে প্রমাণ লাগবে, প্রমাণটা কিন্তু আমাদেরকে এই লড়াইয়ে সুবিধা করবে। আমি যা যা বলছি তুই শোন। শর্মিষ্ঠা ওর কথায় রাজি হয়ে যায়। আর এই মেয়েটি কিভাবে ঢুকলো এবার তো আমরা সেটাই দেখব। যখনই স্যার কোশ্চেন পেপারটা আনতে গিয়েছিল, শর্মিষ্ঠা চলে গিয়েছিল দরজার কাছে। খুব তাড়াতাড়ি করে গিয়ে চিটকিনিটা খুলে দেয়, আর দিয়া ঢুকে আসে ঘরে। তারপর ঘরের মধ্যে থেকেই সে তার ফোন দিয়ে পুরোটা ভিডিও করে নেয়। মানে স্যার কোশ্চেন পেপার দিচ্ছে, শর্মিষ্ঠা কি কথা বলছে, শর্মিষ্ঠার কাছে কিভাবে এগিয়ে আসছে, সবটা তার ফোনে রেকর্ড হয়ে যায়। এবার সে পালাবে কোথায়? তার তো আর যাওয়ার কোনো রাস্তা নেই। দিয়া বেশি এগোনোর আগেই স্যারকে থামিয়ে দেয়। স্যারকে বলে, স্যার এবার আপনার কি হবে? আমরা তো এক্ষুনি ভিডিওটা ভাইরাল করব, তখন আপনাকে কে বাঁচাবে? স্যার এই সব কথা শুনে এবার ভেঙে পড়ে। সে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি এমনটা করব না, আমার ভুল হয়ে গেছে, ভবিষ্যতে আর কখনো এমনটা করব না। কিন্তু এই স্যারকে ক্ষমা করা একেবারেই উচিত নয়, সেটা ওরা বুঝিয়ে দেয়। স্যার ক্ষমা চাইছে, আর দিয়া বলছে, আপনাকে ক্ষমা করলে অনেক ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনি নষ্ট করে দেবেন। টাকার জন্য তারা কোশ্চেন পেপারটা আপনার থেকে নিয়ে নেবে, কিংবা অন্য কোনো উপায়।
আর যারা সত্যি সত্যি খাটছে, পড়াশোনা করছে, তাদের কি হবে স্যার? আপনার কোনো ক্ষমা নেই। আপনার কি শাস্তি দিয়ে যায় সেটা আমরা ব্যবস্থা করছি। গল্পটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে এইসব মানুষকে সতর্ক করে দেবেন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি করে গল্পটা শেয়ার করে মানুষকে সাবধান করে দিন যাতে সে এমন খারাপ কাজ আর না করে। বেশি করে শেয়ার করুন। আর কেমন লাগলো গল্পটা অবশ্যই লিখে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় সতর্ক থাকুন, আর দেখতে থাকুন আমাদের গল্পগুলো। ভালো থাকুন।